হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নারে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি টক দই দিয়ে চিংড়ি পটলের তরকারি। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। এখানে এই ছোটো চামচে 5 চামচ আমি টক দই নিয়েছি, একটু নুন দিয়ে ফাটিয়ে নিলাম। এবারে চিংড়ির মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এভাবে মাখিয়ে নিতে। আমি 150 গ্রাম চিংড়ি নিয়েছিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা মনে করলে সরষের তেলে করতে পারেন। এবার পটলগুলো আমি একটু ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে পটলটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। আমার পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আমি চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটাও আমি ভেজে নেব। আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আমি দিয়ে দিলাম। এখানে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটু এভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর আদুনি বাটা একটু দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। ওটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পটলটা আমি দিয়ে দিচ্ছি। পটলটাও এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ফেটে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার চিংড়িটা আমি এই সময় দিয়ে দিলাম। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি খুব অল্প জল দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তরকারিটা একটু শুকনো শুকনোই হবে। আমি 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এভাবেও আপনারাও বাড়িতে একবার অন্তত করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি একটু নেড়েচেড়ে নিলাম। আমি একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি আর গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, প্লেটে আমি সাজিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। যেরকম সুন্দর দেখতে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন।